দেশে যে সহসায় নির্বাচন হচ্ছে না, যে কথাটা আমি বারবার বলে আসছি, সেটা গতকালকে আমাদের দেশের যে প্রশাসনিক সরকারের প্রধান প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কিন্তু প্রতিফলিত হয়েছে। গতকালকে বিদেশি কূটনীতিকদের সম্মানে যে একটি বৈঠকে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের আন্দোলনে তাকে দায়িত্ব নিতে হয়েছে এবং দেশকে সংস্কারের পরে তিনি নির্বাচন দেবেন। এই যে দেশকে সংস্কারের পরে তিনি নির্বাচন দেবেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। এই কথাটার মিনিংটা কি? তিনি এই কথা দিয়ে কি বোঝাতে চান? তিনি বোঝাতে চান যে এই দেশটা সংস্কার করতে যতদিন সময় প্রয়োজন তিনি ততদিন ক্ষমতায় থাকবেন। এই ম্যান্ডেট তাকে কে দিয়েছে? তিনি কি নির্বাচিত সরকার? এই দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, তারা কি দেশের সংখ্যাগরিষ্ঠ? কোন নিরূপণে? একটা আন্দোলন হয়েছে, লক্ষ লক্ষ জনতা আন্দোলন করেছে। তার মানে কি এই যে দেশে গণতান্ত্রিক উপায়ে যেভাবে সরকার গঠিত হয় ভোটের মাধ্যমে, সেখানে সর্বোচ্চ সংখ্যক ভোট নিশ্চিত করা হয়েছে, এটার কোনো মাপকাঠি আছে এই আন্দোলনে? নাই। এই মাপকাঠিটা কি? এই মাপকাঠিটা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। উনি তো নির্বাচিত কোনো সরকার নন। উনি কিভাবে দেশের সকল ক্ষেত্রে সংস্কার করবেন? দেশের সকল ক্ষেত্রে সংস্কার করার জন্য রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। উনি কি পলিটিক্যাল পার্টির লিডার? বাংলাদেশে উনি কখনো রিপ্রেজেন্ট করেছেন? উনি তো ওনার সেই পরিকল্পনা, উনি 40 বছর ধরে পরিকল্পনা করেন উনি কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব কিন্তু যথার্থই বলেছেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দ্রুত নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করতে হবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং যত্রতত্রভাবে রাজনৈতিক নেতাকর্মীদের নামে মামলা দেওয়া যাবে না। একজন প্রাজ্ঞ রাজনীতিকের নিকট এটাই মানুষ প্রত্যাশা করে। বিএনপি মহাসচিবের চেয়ে বেশি জেল, বেশি অত্যাচারিত নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস হন নাই। যেখানে বিএনপি মহাসচিব তার যে দূরদর্শিতা, তার সহনশীলতা এবং রাজনৈতিক প্রজ্ঞা থেকে তিনি বুঝতে পেরেছেন যে এই সরকার খুব দ্রুত নির্বাচন দিচ্ছে না। এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সকল দল অংশগ্রহণ করে তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। যদি আওয়ামী লীগকে মানুষ ভোট দেয়, কি করে ঠেকাবেন? আওয়ামী লীগ কি এখনো কেউ করে না? আওয়ামী লীগ কি ছোটখাটো দল? আওয়ামী লীগ কি কালকে জন্ম নিয়েছে? আওয়ামী লীগ ভাসতে ভাসতে এই দেশে আসে নাই। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, তার ইতিহাস আছে। ইচ্ছা করলেই একদিনে মুছে ফেলা যায় না। আওয়ামী লীগকে একদিনে মুছে ফেলার দল নয়। আওয়ামী লীগ তিলে তিলে গড়ে তোলা সংগঠন। হ্যাঁ, শেখ হাসিনার কিছু ভুল থাকতে পারে, রাজনৈতিক সিদ্ধান্তে ভুল থাকতে পারে, সেই ভুলের খেসারত শেখ হাসিনা দিচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ কোটি জনতা সমর্থক রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের উজ্জীবিত সৈনিক, তারা কি সব ভুলে গেছে? তারা ভুলে যায়নি। তারা চুপ আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাচন দিয়ে দেখেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন, আওয়ামী লীগের ভোটারদেরকে ভোটের সেন্টারে যেতে দেন, দেখবেন ভোট কাকে বলে, কোথায় ভোট চলে গেছে, ভোট কিভাবে পেয়েছে। কিন্তু আপনারা সেই নির্বাচনটা বানচালের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। বিশেষ এজেন্ডা নিয়ে এই যে সরকার প্রধান, প্রশাসনিক সরকার প্রধান, আমি বারবার বলছি এই সরকার কখনোই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এই সরকার কখনোই তত্ত্বাবধায়ক সরকার নয়, এই সরকার প্রশাসনিক সরকার। এই প্রশাসনিক সরকার যদি ইলেকশন দেয় তাহলে তাদের এই যে ক্ষমতায় থাকার লালসা, সেটা তো আর থাকবে না। প্রত্যেকটি গণতান্ত্রিক দল নির্বাচন প্রত্যাশা করে, যেই কথাটি বিএনপি মহাসচিবের মুখ দিয়ে বের হয়েছে। বিএনপি মহাসচিব যেই দাবিটা করেছেন, এটা যৌক্তিক দাবি। দেশে একটা ইলেকশন দরকার, দ্রুত ইলেকশন দিতে হবে। আমরা কখনোই একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন শাসন ক্ষমতায় রাখতে পারি না বা এই ম্যান্ডেট দিতে পারি না। কোনো আইনই নাই তাদেরকে দীর্ঘদিন দেশ শাসন করার ম্যান্ডেট দেয়। সুতরাং খুব দ্রুত জনগণ ফুঁসে ওঠার আগে, আরেকটি আন্দোলন দানা বাঁধার আগে নির্বাচন দিন। নির্বাচন
একমাত্র পথ ক্ষমতা হস্তান্তরের। না হলে আপনি দেখেছেন যে গত টার্মের কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে সব দল একত্রিত হয়ে তাদেরকে নামিয়েছিল। সো এই প্রত্যাশা, এই উচ্চাভিলাষ দেখিয়েন না যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে, রাজনৈতিক দলদেরকে বাইরে রেখে আপনি মজা মারবেন, আপনি দীর্ঘদিন দেশ শাসন করবেন অনির্বাচিত সরকার হিসাবে। সেইটা বাংলাদেশের কোনো দল, কোনো জনগণ কেউ মেনে নেবে না, এমনকি বিএনপি, আওয়ামী লীগ কেউ মানবে না। একমাত্র মানতে পারে আপনার দোসর, যারা আপনার একই সুরে কথা বলছে। ধন্যবাদ।